হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে অ্যাপোস্ট্রফি বলে একটি ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ নিয়ে ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, অ্যাপোস্ট্রফি এই ওয়ার্ডটার সাথে আমরা যেভাবে পরিচিত, যে অ্যাপোস্ট্রফি বলতে কোন কথাটার কথা বলা হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি এখানে ফিগার অফ স্পিচে কিন্তু অ্যাপোস্ট্রফি পুরোপুরি একটা ডিফারেন্ট ব্যাপার। ঠিক আছে, দেখো কি বলেছে। অ্যাপোস্ট্রফি ইজ আ ফিগার অফ স্পিচ ইন উইচ দ্য স্পিকার ডিরেক্টলি অ্যাড্রেসেস অ্যান অ্যাবসেন্ট পারসন, অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া or a non-living thing as if it were present and capable of understanding। কি হচ্ছে, এটা খুব আসে এক্সামে। হ্যাঁ, কি বলেছে এখানে, যে স্পিকার থাকে, অ্যাপোস্ট্রফিতে স্পিকার যে থাকে, সে ডিরেক্টলি মানে এমন একজনের উদ্দেশ্যে কথা বলছে, হতে পারে সেই ব্যক্তিটি অ্যাবসেন্ট, সে সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট নেই, বা হতে পারে যে সে ডেথ, কোনো একটা ডেড পারসন, কোনো একজন অ্যাবসেন্ট পারসন, বা কোনো একটা নন লিভিং কোনো একটা অবজেক্ট, বা এমন কোনো একটা আইডিয়া যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তো এরকম কোনো কিছুর উদ্দেশ্যে যখন কিছু বলে, এমনভাবে বলে যেন জিনিসটা সামনেই আছে, ঠিক আছে, তখন সেটাকে অ্যাপোস্ট্রফি বলা হচ্ছে। মানে কি বলছে এখানে, স্পিকার কিছু বলছে, কারোর উদ্দেশ্যে বলছে। কাদের উদ্দেশ্যে বলছে? কোনো একজন অ্যাবসেন্ট পারসন, কোনো একজন ডেড পারসন, কোনো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কোনো একটা নন লিভিং অবজেক্ট, এদের উদ্দেশ্যে কিছু বলছে, এবং এমনভাবে ডিরেক্টলি বলছে যেন সেই জিনিসটা সামনে, তার সামনেই রয়েছে। ঠিক আছে, সেটাকে হচ্ছে অ্যাপোস্ট্রফি বলে। দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে। ইন অ্যাপোস্ট্রফি দ্য স্পিকার টক্স টু সামওয়ান অর সামথিং দ্যাট ইজ নট ফিজিক্যালি প্রেজেন্ট। যেটা বললাম, যে স্পিকার এখানে কারোর সাথে কথা বলে, বা কোনো একটা জিনিসের সাথে কথা বলে যে কিনা সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট নেই, সে অ্যাবসেন্ট। অর টু অ্যান আইডিয়া, বা হতে পারে কোনো একটা আইডিয়া, কোনো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অর অবজেক্ট দ্যাট ক্যান নট অ্যাকচুয়ালি রেসপন্ড, বা এমন একটা অবজেক্টের সাথে, নন লিভিং অবজেক্ট হতে পারে যে হচ্ছে রেসপন্ড করতে পারবে না, এরকম কারোর উদ্দেশ্যে স্পিকার কথা বলে। ইট ইজ অফেন ইউজ টু এক্সপ্রেস স্ট্রং ইমোশনস সাচ অ্যাজ লাভ, সরো, অ্যাঙ্গার অর লঙ্গিং। হতে পারে যে কারোর প্রতি অতিরিক্ত ভালোবাসা, এবার যার প্রতি রয়েছে সে হয়তো সামনে প্রেজেন্ট নেই, তবুও তাকে উদ্দেশ্য করে, এমন যেন যে সামনেই আসে, দাঁড়িয়ে আছে, এরকমভাবে তাকে উদ্দেশ্য করে নিজের ফিলিংসটা এক্সপ্রেস করা, বা অতিরিক্ত দুঃখ বা রাগ। ঠিক আছে, দুঃখ, মনে করো যে কারোর উপর কেউ চলে গেছে, কেউ মরে গেছে, সেই মৃত মানুষটার উদ্দেশ্যে তাকে এমনভাবে তাকে বকা দেওয়া, বা তার এগেনস্টে, বা তার কাছে কমপ্লেন করছে যে তুমি কেন চলে গেলে, এমনভাবে যেন সে সামনেই দাঁড়িয়ে আছে। আর কি, একাকিত্ব, মনে করো যে এরকম কোনো একটা জিনিস, ধরো বইয়ের পাতা, বা মানে বই বা ডায়েরি, বা কোনো একটা এরকম নন লিভিং জিনিস যে কিনা রেসপন্স করতে পারবে না, বা এমন একটা কোনো কথা, বা এমন একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যেটা হচ্ছে মানে তার সাথেও যে কথা বলা যায়, বা তাকে উদ্দেশ্য করে কিছু বলা যায়, সেটাকেও ভাবতেও পারবে না। তো এরকম জিনিসের উদ্দেশ্যে, যে ফিজিক্যালি প্রেজেন্ট নেই, এরকম কারোর উদ্দেশ্যে, বা এরকম কোনো একটা আইডিয়া বা কোনো একটা নন লিভিং অবজেক্টের উদ্দেশ্যে স্পিকার যেই নিজের ইমোশনটা শেয়ার করে, সেটাই হচ্ছে অ্যাপোস্ট্রফি বলে। ঠিক আছে, একটা এক্সাম্পল তোমরা দেখে নাও। এখানে কি বলেছে, ও ডেথ ওয়্যার ইজ দাই স্টিং। এখানে দেখো কার কথা বলছে, এখানে স্পিকার কাকে ডাকছে, কাকে সম্বোধন করছে, ডেথকে। ডেথ একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ডেথকে এমনভাবে বলছে যে যেন সে সামনে দাঁড়িয়ে আছে। কি বলছে, দেখো এখানে ডেথকে এখানে কিন্তু ডিরেক্টলি এখানে অ্যাড্রেস করা হয়েছে অ্যাজ ইফ ইট ওয়্যার আ পারসন হু ক্যান হিয়ার অ্যান্ড রেসপন্ড। এখানে ডেথকে মানে একজন পারসন হিসেবে বলা হচ্ছে যেন সে শুনতে পাচ্ছে এবং সে রেসপন্স করবে। Death is an abstract idea, so this is apostrophe. Death একটা abstract idea, তাকে উদ্দেশ্য করে এখানে বলা হচ্ছে যেন সে এসে যেন তাকে তার ডাকে সাড়া দেয়, তাকে উত্তর দেয়। ঠিক আছে, তো এটা একটা apostrophe।
আর একটা এক্সাম্পল তোমরা এখানে দেখে নিতে পারো। দেখো এটা তোমরা ছোটবেলায় পড়েছো, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। ঠিক আছে, এখানে লিটল স্টারগুলোর উদ্দেশ্যে বলা হচ্ছে। ঠিক আছে, ইন দিস লাইন দ্য স্পিকার ডিরেক্টলি অ্যাড্রেসেস আ স্টার। এখানে কিন্তু স্পিকার এই স্টারের উদ্দেশ্যে, এই নক্ষত্রদের উদ্দেশ্যে আর কি বলছে, হুইচ ইজ আ নন লিভিং অবজেক্ট। স্টার তো একটা নন লিভিং অবজেক্ট, ঠিক আছে, সে সামনে দাঁড়িয়ে নেই, তবুও তাকে অ্যাড্রেস করে কিছু বলছে। দ্য স্টার ইজ ট্রিটেড অ্যাজ ইফ ইট ক্যান হিয়ার দ্য স্পিকার। আর এমনভাবে বলছে যেন স্টার তার কথা শুনতে পারবে এবং তার ডাকে সাড়া দেবে। ঠিক আছে, তো এইভাবে কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কোনো নন লিভিং অবজেক্ট, কোনো ডেড পারসন, কোনো অ্যাবসেন্ট পারসন, এদের উদ্দেশ্যে যখন স্পিকার কিছু বলছে, যেন সে তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার কথা শুনবে, তার কথার উত্তর দেবে, এরকম যখন ভাবনা চিন্তা রাখা হয় তখন সেটাকে অ্যাপোস্ট্রফি বলে। ঠিক আছে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। খুব কিন্তু ইজি এই টপিকগুলো। ঠিক আছে, চলো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, নোটস নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে। এছাড়াও এখানে হচ্ছে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। ঠিক আছে, চলো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।